রাতে সুমন বনের অরণ্যের দিকে যাচ্ছিল। সে সময় তার দাদা দেখতে পেয়ে বলে, কি রে সুমন, এত রাতের মধ্যে কোথায় চললি? আমাকে বনের ভেতরে যেতে হবে দাদা। হায় হায়, এ কি বলিস? এত ঠান্ডার মধ্যে ঘরে থাকা যায় না, তুই আবার বনের দিকে যাবি? হ্যাঁ দাদা, আমাকে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তুই জানিস না রাতে অরণ্যের মাঝে কত রহস্যময় ঘটনা ঘটে? হ্যাঁ, এ ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে কিছুই দেখিনি। তুই যাস না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ওখানে গেলে তোর ভয়ঙ্কর কোনো বিপদ হতে পারে। বিপদ হলে হবে, আমার কোনো ভয় নেই। আমাকে যেতেই হবে দাদা, কারণ এখন যদি না যাই তবে আমি আমার স্ত্রীকে আর বাঁচাতে পারবো না। এই কথা বলে সুমন জোরে জোরে কাঁদতে থাকে। এমন করে কাঁদিস না, কি হয়েছে? তুমি তো সবই জানো দাদা, বিকেলে বললাম। ও ও, হ্যাঁ হ্যাঁ, বিকেলে বলেছিলি তোর স্ত্রী মাধবীর দম বারে বারে আটকে যাচ্ছে। হ্যাঁ, আর এই কারণেই বৌদির কাছে গিয়েছিলাম টাকার জন্য, কিন্তু বৌদি কোনো টাকা পয়সা দিল না। তুই তো জানিস কয়েকদিন থেকে আমার ঠিক মতো কাজ হচ্ছে না। টাকা পয়সা থাকলে তোর বৌদি অবশ্যই দিত। এর জন্য কিছু মনে করিস না। মনের ভেতর কষ্ট থাকা সত্ত্বেও সুমন একটু হালকা হেসে বলে, না না দাদা, আমি কিছু মনে করিনি। তবে এটা সত্য যে এ দুনিয়ায় যার টাকা পয়সা থাকে না, তার পাশে কেউ থাকতে চায় না। তাকে বনে জঙ্গলে এদিক সেদিক ঘুরে বেড়াতে হয়, যেখানে এই রাতে ঘরে থাকাই খুব কষ্টকর হয়ে ওঠে। আর সেই রাতেই আমাকে জঙ্গলের দিকে ছুটতে হচ্ছে টাকার অভাবে। হে বিধাতা, জানি না আমার কপালে কি আছে। একটু কথা বলে সুমন কাঠ কাটতে বনের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণ যাবার পর সে নিজেকে বলতে থাকে, হে ঈশ্বর, আমি যেন ভালোভাবে কাঠ কেটে বাড়ি আসতে পারি, কারণ আমার যদি কিছু হয়ে যায় তবে আমি আর ওষুধ কিনতে পারবো না। এর ফলে আমার স্ত্রীকে আর বাঁচাতে পারবো না। সুমন বুক ভরা সাহস নিয়ে বনের ভেতর পৌঁছে যায়। আর সেখানে গিয়ে তিনি একটি বড় আকারের কলম দেখতে পান। এ দেখে তিনি হতবাক হয়ে যায়, কারণ এত বড় কলম তিনি আগে কখনো দেখেননি। জিনিসটি দেখে মনে হচ্ছে এটি একটি কলম, কিন্তু এত বিশাল আকৃতির কলম আমি আগে কখনো দেখিনি। খুবই আশ্চর্য লাগছে। এরপর সুমন মনে মনে ভাবতে থাকে যে এই কলমটি কোথা থেকেই বা এলো। সে একবার কলমটি হাত দিয়ে তুলতে চায়, আবার একবার কিছু একটা ভেবে তুলে না। সুমন খুব দ্বিধার মধ্যে পড়ে যায়। সে কি করবে ঠিক করে বুঝতে পারছিল না। ঠিক সেই সময় কলমের ভিতর থেকে এক আওয়াজ শুনতে পাওয়া যায়। কি গো, তুমি কি ভাবছো? আমায় তুলে নাও, এত কিছু ভেবো না। এ এ এ, এ আমি কি শুনছি? কলম দেখছি কথা বলছে। সুমন খুব ঘাবড়ে যায়। সেই সময় তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। ভয় পেও না গো, আমি কোনো রাক্ষস নই। আমি হলাম এক ভাগ্য কলম, যে আমাকে পায় তার ভাগ্য একেবারে বদলে যায়। কিন্তু এই কলমের সাহায্যে আমার ভাগ্য কি করে বদলাবে? হ্যাঁ গো হ্যাঁ, বদলাবে। কারণ আমি কোনো সাধারণ কলম নই, এক মায়াবী রহস্যময় কলম, যা বাইরে থেকে কলম মনে হয়, কিন্তু এই কলমের ভেতরে রয়েছে এক রাজমহল। তুমি এই জঙ্গলে কি করে এলে? সে অনেক কথা, অন্য এক সময় বলবো। আচ্ছা, ঠিক আছে, তুমি না হয় অন্য সময় বলো। এদিকে আমার এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। ওদিকে মাধবী আমার পথ চেয়ে হয়তো বসে রয়েছে। হুম হুম, আমাকেও নিয়ে চলো। এরপর সুমন আর কোনো রকম চিন্তা ভাবনা না করে সেই বিশালাকৃতির রহস্যময় কলমটি হাতে তুলে নেয় এবং কিছু কাঠ নিয়ে বাড়ি চলে আসে। পরের দিন সকালবেলা সুমন অনেক আশা নিয়ে বাজারে কাঠ বিক্রি করতে আসে। আজ আমাকে যে করেই হোক সব কাঠ বিক্রি করে বাড়ি ফিরতে হবে। কিন্তু সুমনের কাছে কোনো গ্রাহক কাঠ কিনতে আসে না। সে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকে আর আশা করতে থাকে কেউ একজন এসে তার কাঠগুলো কিনে নেবে, আর সেই টাকায় তিনি কিছু ওষুধ নিয়ে বাড়ি ফিরবেন। ভালো ভালো কাঠ আছে,
একবার দেখে যান, ভালো লাগলে তবেই কিনবেন। তার আশা আশাই থেকে যায়, কারণ সুমন একটা কাঠও বিক্রি করতে পারে না। তার চোখগুলো জলে টলমল করছিল এবং সে খুব কষ্ট পেতে থাকে। হে বিধাতা, এ কোন পরীক্ষায় ফেললে আমায়? একদিকে ছেলেকে ঠিক করে খাওয়াতে পারি না, অন্যদিকে আমার স্ত্রী খুব অসুস্থ। এখন আমি কি করি? এই কথা বলেই সুমন কেঁদে ফেলে। সুমন কোনো কাঠ বিক্রি করতে পারে না, এর ফলে সে মন খারাপ করে কাঠগুলো নিয়ে বাড়ি চলে আসে। সেই সময় তার স্ত্রী মাধবী সুমনের পথ চেয়ে দাঁড়িয়েছিল। কি গো, তোমার আজও কোনো কাঠ বিক্রি হয়নি? হ্যাঁ গো মাধবী, আজও কোনো কাঠ বিক্রি করতে পারিনি। জানি না কেন এমনটা হচ্ছে, নিজেকে খুব অসহায় লাগছে। তুমি এত ভেঙে পড়ো না, দেখো কোনো না কোনো এক ব্যবস্থা নিশ্চয়ই হবে। সুমনের আওয়াজ পেয়ে তাদের ছেলে নিপন ঘর থেকে ছুটে তার বাবার কাছে এসে বলে, বাবা বাবা, আমার জন্য বাজার থেকে কি নিয়ে এসেছো? এই কথা শুনে সুমন খুব কষ্ট পায়। সে কি বলবে বুঝতে পারছিল না। হায় হায় বিধাতা, এ আমি কেমন বাবা! ছোট্ট একটা বাচ্চার মুখেও খাবার তুলে দিতে পারছি না। আমার কি দিন কোনো দিন বদলাবে না? এই অভাব অনটন থেকে আমি কি কোনো দিন মুক্তি পাবো না? অবশ্যই পাবে। জীবনে কখনো কখনো এমন সময় আসে যে তাকে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়, এরপরে সে এক শক্তিশালী পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে। হ্যাঁ গো, তুমি একদম সত্যি কথা বলেছ। হ্যাঁ মা দাও, জলমুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আমি জলমুড়ি খেয়ে শুয়ে পড়বো। ঘরে কিছু শুকনো মুড়ি রাখা আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমরা তিনজনে সেটাই ভাগ করে খাবো। রাত্রে সবাই শুয়েছিল, কিন্তু মাধবীর কিছুতেই ঘুম আসছিল না, কারণ তার বারে বারে দম আটকে যাচ্ছিল। অনেক শ্বাসকষ্ট হতে থাকে তার। তাই সে উঠে বসে। ঠিক তখনই সুমনের ঘুম ভেঙে যায়। সে উঠে পড়ে এবং মাধবীকে বলে, কি হয়েছে তোমার? এমন অস্থির হয়ে পড়ছো কেন? আমার একদম ভালো লাগছে না গো, দিন দিন শ্বাসকষ্ট যে বেড়েই চলেছে। একটু একটু জল খাবে? হ্যাঁ, আমার জন্য একটু জল নিয়ে আসো। এরপর সুমন তার স্ত্রী মাধবীর জন্য জল নিয়ে আসে। এই নাও, এই নাও, জলটা আগে খেয়ে নাও। ডাক্তারবাবু তোমার জন্য ওষুধ আনতে বলেছিল, কিন্তু আমি সেটাও আনতে পারিনি। কিন্তু কাল সকালে আমি যে করেই হোক ওষুধ আনবো। তোমাদের দাদা বৌদি আমাদের অবস্থা কেমন সব ভালো করে জানে, আর সবকিছু জানা সত্ত্বেও আমাদের কোনো সাহায্য করে না। আমাদের কথা না হয় ছেড়িয়ে দিলাম, কিন্তু এই বাচ্চাটার জন্য তো কিছু করতে পারে। তুমি এখন এইসব কথা ছাড়ো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। এরপর মাধবী শুয়ে পড়ে, কিন্তু সুমনের আর কিছুতেই ঘুম আসছিল না। সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ কাল হলে তাকে ওষুধ আনতেই হবে, আর ছেলের জন্য খাবার জোগাড় করতে হবে। তাই সে ঘরে চুপ করে বসে বসে চিন্তা করতে থাকে সে কিভাবে করবে। সেই মুহূর্তে ঘরের মধ্যে রাখা কলমটি বলে ওঠে, তুমি কি আমার কথা ভুলে গেছো? আমি যে ভাগ্য কলম, তুমি চাইলে তোমার ভাগ্য আমি যখন তখন বদলে দিতে পারি। এই কথা শুনে সুমন চমকে ওঠে। সত্যি? তোমার কথা তো আমি ভুলে গিয়েছিলাম। তোর কাছে আমি থাকতে কোনো চিন্তা নেই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তোকে যে আমার এই কলমের ভেতরে থাকা রাজমহলে প্রবেশ করতে হবে। মনের ভেতর লোভ লালসা না রেখে সৎ মনে 3 বার বলতে হবে, আমি ভাগ্য কলমের রাজমহলে প্রবেশ করতে চাই। আমি ভাগ্য কলমের রাজমহলে প্রবেশ করতে চাই। আমি ভাগ্য কলমের রাজমহলে প্রবেশ করতে চাই। সুমন এই কথাটি চোখ বন্ধ করে মনে মনে 3 বার বলে, এবং বলা মাত্রই সে একটি ঝলমল আলোর সাহায্যে